যখন বান্দা খাবে চিবিয়ে চিবিয়ে খাবে। চিবিয়ে কেন খাবে? এটার কাজ হলো মুখের কাজ। কি বলেন? খাবার যখন মুখে খাবে, মুখের কাজ কি বলেন? এই খাবারটা মুখে যখন খাবে ভালো করে ফিনিশ করবে, ফিনিশ করে তারপর পেটের মধ্যে দিবে। এটা কাজ কার? মুখের। খাবারকে ফিনিশ করার দায়িত্ব কার? মুখে। মুখের খাদ্য যখন মুখে পালন করে না, মানুষ যখন চিবিয়ে চিবিয়ে খাবার না খেয়ে বেশি করে তাড়াতাড়ি খেয়ে ফেলে, তখন এই খাবার পেটে যাওয়ার পর পেটের কাজ হলো এটাকে হজম করা, পেটের কাজ এটাকে গুঁড়া করা না। যখন আস্তে আস্তে খাবার খেয়ে ফেলেছে, তখন পেট বলে হায় রে, এখন তো আমার হজম করার কাজ ছিল, হজম তো করতে পারতেছি না, কি করা দরকার? তাহলে এটাকে আগে গুঁড়া করা দরকার। এটাকে তখন ছোট ছোট গুঁড়া করতে যায়। গুঁড়া যখন করতে যায় তখন বান্দা ওই পেটের খাদ্য ছিল হজম করা, হজমের কাজটা যখন পেটের মধ্যে সে গুঁড়ার কাজে লেগে যায়, যেটা মুখের কাজ ছিল তখন পেটে করে, তখন দেখা যায় এটা গুঁড়া করতে করতে আরেক খাবার গিয়ে হাজির হয়ে গেছে। আরেক খাবার গিয়ে কি করছে? হাজির হয়ে গেছে। আরেক খাবার হাজির হয়ে যাওয়ার পর এখন দেখা যায় ওটা গুঁড়া করে হজম করতে করতে আরেকটা যেটা গেছে ওটার মধ্যে পেটের মধ্যে গিয়ে ইনফেকশন হয়ে গেছে। তখনই আমাদের সমাজের মধ্যে পেটের মধ্যে যে খাবার খায়, এই খাবারের দ্বারা পেট খারাপ হয়। এবং এই পেট খারাপ হয় না শুধু, ওই খাবারের দ্বারা আপনার চর্বি পেটের বাড়ে। চর্বি যখন বাড়ে হাজার রোগ বাড়ে। পেটের মধ্যে যখন চর্বি বাড়বে তখন আপনার রোগের কোনো সীমাই থাকবে না, অসীমাহীন রোগ আপনার বাড়তে থাকবে। এই জন্য রাসূল বলে দুনিয়ার মধ্যে তোমরা সুন্নত মোতাবেক খাবার খাও। খাবারের একটা নিয়ম হলো, দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, মুখ দিয়ে যখন আপনি চিবিয়ে চিবিয়ে খাবার খাবেন, অল্প খাবার হওয়ার পরে আপনার মস্তিষ্ক আপনাকে বলবে, আল্লাহ আপনাকে চেঞ্জ দিয়েছেন, এরকম একটা হরমোন দিয়েছেন, যে হরমোন হলো আপনি যখন চিবিয়ে চিবিয়ে খাবার খাবেন, যে একটা খাবার এক প্লেট খাবার খাবেন আপনি 100 সাবান দিয়ে, এখন আপনি এটা 50 সাবান দিয়ে খেয়ে ফেলছেন।